আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টের বাকি যে প্যানেলগুলো আছে মেনুগুলো আছে বাকিগুলো শেষ করে ফেলি চলেন। যদিও মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর সবগুলোর ফরম্যাট মেনু সব কিছু এক, তারপর আমরা টাচ করবো এগুলা, কোনো কিছুই বাদ যাবে না। চলো প্রথম হোম মেনুতে দেখেন বাকিগুলোর থেকে এটার মধ্যে পরিবর্তন কোন কোন বিষয়গুলা, যেমন হচ্ছে ড্রয়িং অপশনটা। হ্যাঁ, ড্রয়িং অপশনটা কি কোথাও হোম মেনুতে ছিল? ওয়ার্ডে ছিল না, ওয়ার্ডেও ছিল না, আবার এক্সেলেও ছিল না। সো এখানে আছে ড্রয়িং অপশনটা নতুন, বাট এই পার্টটা ছিল এডিটিং পার্ট, মনে আছে ফাইন্ড রিপ্লেস ছিল, প্যারাগ্রাফ ছিল, এখানে ফন্ট টুল ছিল। প্যারাগ্রাফের মাঝে আমি যে কথাগুলো বলছিলাম নতুন এই জায়গাগুলো, এই অপশনগুলো এখানে বেশি ব্যবহৃত হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে বেশি ব্যবহৃত। এটা হচ্ছে টপ মিডল বটন। কিসের টপ মিডল বটন? এই যে শেপটা আছে এইটার টপ মিডল বটন, বুঝে আসছে? এই যে দেখতেছেন উপরে নিচে যাচ্ছে টপ মিডল বটন। আবার এটা হচ্ছে ফুল পেজের মাঝখানে, এই ফুল পেজের মাঝখানে হচ্ছে এই অংশ, বুঝছেন? চলো এভাবে থাক। এখন আমরা আর এগুলো তো শেপ, ইনসার্টের মাঝে যে শেপগুলা এই যে এইগুলো। আর অ্যারেঞ্জ অপশনটা কি? অ্যারেঞ্জ অপশন এই যে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলো মনে আছে? মনে আছে ওই যে একটার উপরে একটা উঠান কীভাবে উপরে নিচে নেওয়া হয়, মনে আছে? আচ্ছা, তারপর আমি একটু বলি, খেয়াল করেন। ধরেন এই যে ফুলের শেপটা আছে, সরি ফুলের পিকচারটা আছে, এটা এখন বর্তমানে সবার নিচে আছে, রাইট? সবার নিচে আছে। এখন আমি এটাকে সিলেক্ট করছি, এটা কি অবজেক্ট না? এই পিকচারটা কি অবজেক্ট না? অবজেক্ট। এই অবজেক্টটাকে আমি হচ্ছে কোথায় নিব? ব্রিং টু ফ্রন্ট মানে সবার উপরে। ব্রিং টু ফ্রন্ট মানে কি সবার উপরে। এখন দেখেন ব্রিং টু ফ্রন্ট দিলাম, এখন দেখেন তো এখন কি ওয়ার্ড ওয়েলকাম টু এক্সপার্টারি পার্ক এগুলো কি ধরা যাচ্ছে? ধরা যাচ্ছে না, ধরা যাইতেছে না। এই যে দেখেন ধরা যাইতেছে না, ধরতেছে কোনটা? শুধু ফ্লাওয়ার ধরতেছে, কিন্তু আমি তো টেক্সটের মধ্যে ক্লিক করতেছি, আমি কি ফ্লাওয়ারে কি ক্লিক করতেছি? না, এখানে শুধুমাত্র টেক্সটে ক্লিক করতেছি কিন্তু ফ্লাওয়ার ধরতেছে। কেন? এই ফ্লাওয়ারের সাইজটা হচ্ছে এতটুকু, বাট অথচ এখানে কিচ্ছু নাই, এদিকে কোনো ফ্লাওয়ার আছে নাই, বাট এই ফ্লাওয়ার ফুল পিকচারটার সাইজ হচ্ছে এতটুকু, বুঝছেন? সো এই ক্ষেত্রে হচ্ছে মূলত অ্যারেঞ্জের কাজগুলা করা হয়। আপনি এটাকে নিচে নিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফরম্যাট মেনুতে গিয়ে ক্রপ করে দিতে পারেন। ফরম্যাট মেনুতে গিয়ে ক্রপ, ক্রপ মানে কি? কাটা, মানে ছবির যেই প্রয়োজনের বাইরে যে অংশটা থাকে আর কি, এটা হচ্ছে কেটে ফেলা, ক্রপ করা। আমরা হচ্ছে প্রায় সময় মোবাইলে ক্রপ করি না পিকচার, ওকে। যে ক্রপে ক্লিক করার পরে দেখেন চারপাশ থেকে এই যে এই নতুন নতুন অ্যাঙ্কর শো করতেছে, দেখছেন? শো করতেছে না? জাস্ট ওইগুলোর মধ্যে কার্সর নিয়ে টান দিবেন, এভাবে টান দিবেন যখন কার্সরটা এমন হবে, ঠিক আছে? এভাবেও না, আবার এভাবেও না, টান দিবেন কিভাবে? যখন কার্সরটা এমন হবে, ঠিক আছে? যখন কার্সরটা এই যে এমন হবে তখন চাপ দিয়ে ধরে এভাবে টান দিন, তারপর এন্টার। হয়ে গেছে, পিকচারের সাইজ ছোট হয়ে গেছে। এখন আমি চাইলে এটা ধরতে পারবো, কেন? কারণ আমার পিকচার সাইজ ছোট, ঠিক আছে? এখন উপরে থাকুক নিচে থাকুক কোনো সমস্যা নাই। এই যে এখানেও ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড সব কিছুই আছে। আবার এগুলো হোম মেনুতেও আছে, এগুলো হচ্ছে অপশান। আর এগুলো হচ্ছে আপনার শেপের বিভিন্ন ডিজাইন, ব্যাকগ্রাউন্ড শেপ, এটা সেটা শেপের বিভিন্ন ডিজাইন। এই যে আমার এটাতে এখন ব্যাকগ্রাউন্ড নাই, তারপরেও পিকচারের সাইজ অনুযায়ী ধরতেছে। টেক্সট ধরবে কি না, এই যে টেক্সটের পিছনে শেড ইউজ হইতেছে, বাট এগুলো প্রয়োজন নেই। শেপ ফিল মনে আছে? শেপের ফিল কোনটা? ধরেন আমি একটা শেপ নিলাম এখানে, দেখেন তো কোনটার কালার চেঞ্জ হইতেছে? ভিতরেরটার কালার না, ভিতরের অংশটার কালার না, কিন্তু দেখেন বাহিরেও একটা কালার আছে। এটা কি? আউটলাইন বলা হয়। এটাকে কি বলা হয়? কোনটা আউটলাইন?
শেপের এই যে বাইরে যে বর্ডারটা আছে এটাকে আউটলাইন বলা হয়। এই যে শেপ আউটলাইন কালার চাইলে এটাকেও চেঞ্জ করতে পারে। বুঝে আসছে? ওকে। এগুলোতে হচ্ছে প্রয়োজনে অ্যাপ্লাই করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। এখানে পিক টেবিল, পিকচার ক্লিপ এগুলো সব আগের। আচ্ছা, ডিজাইনের মাঝে পেজ সেটআপ, পেজের নির্দিষ্ট পরিমাণ আপনি নিজের মতো করে সাইজ নিতে পারবেন, যে উইথ অ্যান্ড হাইট এগুলো আপনি নিজের মতো করে মেনটেন করতে পারবেন। পাশাপাশি এই যে স্লাইড ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট করবেন, পোর্ট্রেট মোড করলে হচ্ছে আপনার পেজটা এরকম থাকবে। মনে আছে আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ বুঝাইছিলাম যে, মনে আছে? যেমন ফোন যদি আমরা এভাবে ধরি তাহলে এটা হচ্ছে পোর্ট্রেট মোড, আর এভাবে ধরলে ল্যান্ডস্কেপ মোড। ঠিক আছে? সো হচ্ছে প্রেজেন্টেশনগুলো বেশিরভাগ ল্যান্ডস্কেপ মোডেই হয়। আর এগুলোতে হচ্ছে থিম, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের স্টাইল দেওয়া আছে। হ্যাঁ, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে গেলাম, যাওয়ার পর দেখেন বিভিন্ন টেক্সচার দেওয়া আছে। এই যে টেক্সচার, ভিতরে অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো জাস্ট ভিতরে ঢুকে ঢুকে দেখবেন। আমি একটু দেখাই দিচ্ছি পিকচার টেক্সচার। এই যে এগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে চাইলে এগুলো অ্যাড করতে পারবেন, বুঝছেন? এই যে দেখছেন, এই যে যেটা সুন্দর ওইটা ইউজ করবেন। এগুলো হচ্ছে উড টেক্সচার বলে, এগুলোকে উড টেক্সচার বলা হয়। এই যে এগুলোকে উড টেক্সচার বলা হয়, লাইক সল্ট টেক্সচার, ফেড টেক্সচার, দেখছেন অনেক কিছু আছে। আবার এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, ব্যালেন্স করতে পারবেন আপনি ট্রান্সপারেন্সি, বুঝছেন? এই যে এটা কালারটাকে হালকা পাতলা অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। যে কোনো টেক্সচার নেন, নিয়ে হচ্ছে আপনি, এটা হচ্ছে অরিজিনাল কালার, চাইলে একটু হালকা করে দিলেন বা একটু অস্পষ্ট রাখলেন, এরকম অনেক কিছু করা যাবে। প্যাটার্ন ফিল, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। এই যে প্যাটার্ন দেখছেন, অনেক কিছু আছে ভিতরে, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এটা সেটা। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্টের মাঝেও অনেক কালার আছে। এই যে এই কালারগুলোকেও মেনটেন করতে পারবে, এত গ্রেডিয়েন্ট দেওয়ার দরকার নাই। আমরা হচ্ছে এখানে নর্মাল কোনো গ্রেডিয়েন্ট পাচ্ছি না, নর্মাল ওই রকম সবগুলোতেই বেশি কালার। এগুলো হচ্ছে মোটামুটি মানা যায়, বাট এগুলো রেড কালারের সাথে যাচ্ছে না। সো সলিড কিছু আছে কি না, সলিড তো সলিডই। আমরা আবার আগের জায়গায় ফিরে গেছি। ওকে, ট্রানজিশনের মাঝে আর নতুন কিছু নাই। অ্যানিমেশন এখানেও নাই। অ্যানিমেশন প্যানেলের ভিতরের অংশগুলো দেখাইছিলাম না, এই যে ইফেক্টের, ওই সরি, এই যে এগুলা স্লাইড শো, এগুলো দিয়ে, এই বাকি যে টুলসগুলো আছে এগুলো দিয়ে শুধুমাত্র মানে প্রেজেন্টেশন ওপেন ক্লোজ কয়ভাবে দেখা যায় এগুলো দেখা হয়। আমরা যে এটা হচ্ছে ফ্রম বিগিনিং মানে হচ্ছে শুরু থেকে, আপনার একদম শুরু হবে আর কি, স্লাইডটা ওপেন হবে, শুরু থেকে ওপেন হবে ফ্রম বিগিনিং। না আমি যেই পেজে থাকি না কেন, যখন ফ্রম বিগিনিং দিব একদম শুরু থেকে ওপেন হইতেছে, দেখছেন? যে স্লাইডে থাকি না কেন শুরু থেকে এটা ওপেন হইতেছে, রাইট? আর এটা হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড মানে আমি যেই স্লাইডে থাকবো ওই স্লাইড থেকে ওপেন হবে, রাইট? আমি এখন কত নাম্বার স্লাইডে আছি? 3 নাম্বার স্লাইডটা কি? মার্কেটিং। ওকে, আমি হচ্ছে ফ্রম কারেন্ট স্লাইড দিলাম,
কয় নাম্বার পেজ আসছে? 3 নাম্বার পেজ, ডিজিটাল মার্কেটিং। বুঝছেন? এটা ব্রডকাস্ট স্লাইড শো হচ্ছে, ওগুলো প্রয়োজন নেই। কাস্টম স্লাইড শো, তারপর এখানে আর কি আছে, ওটা ওই রকম আর কিছু নাই। ওকে, সো এই পার্টগুলো আমরা ওয়ার্ডের মধ্যে দেখছিলাম, মনে হচ্ছে যে স্পেলিং মিস্টেক হলে এই যে স্পেলিং মিস্টেক হলে এরকম নিচে দিয়ে বর্ডার চলে আসে, মনে আছে? নিচে দিয়ে এই যে লাল দাগ চলে আসছে যে, আমরা এটা কি করছিলাম, এই যে সিলেক্ট করে এই যে স্পেলিংয়ে ক্লিক করছিলাম, তখন এই যে এদিকে চলে আসছিল, মনে আছে? মার্কেটিং, তো আমি চেঞ্জ দিয়েছিলাম আর কি, চলে গেছে। আবার এখানে টিকটক, একটু টিকটক ভুল নাই, বাট এটা ডিকশনারিতে নাই, টিপটপ আছে, তো আমাদের এটা হচ্ছে ইগনোর দিব। কি দিব? ইগনোর, ইগনোর, তাহলে চলে যাবে। সো এরকম আর কি ভুলগুলো হচ্ছে এখান থেকে সংশোধন করা যাবে। রিসার্চ দিয়ে হচ্ছে ওয়ার্ড সার্চ করা যায়, সার্চ ফর ফেসবুক, রাইট নাও ট্রানজিশন আসে নাই। নিউ কমেন্ট দিয়ে হচ্ছে কমেন্ট অ্যাড করা যায়, কম্পেয়ার তুলনা করা যায়, এগুলো দেখানো হয়েছে আগে। এখানে 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 হচ্ছে ওই রকম আর কিছু নাই, বাট এই জায়গাতে একটু কাজ আছে। এটা হচ্ছে এখানে কাজে লাগবে না পাওয়ার পয়েন্টে, বাট এটা হচ্ছে যদি কখনো জানা থাকে তাহলে কাজে লাগবে আর কি আপনার। এখানে হচ্ছে 3টা বিষয় আছে, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে গ্রে স্কেল, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। গ্রে স্কেল আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হালকা একটু ডিফারেন্ট, হালকা একটু ডিফারেন্ট। বর্তমানে আমাদের প্রেজেন্টেশনটা ফুল কালারে আছে কিন্তু, তাই না? বিভিন্ন রকমের কালার, এই যে বিভিন্ন রকম ফুলের কালার, নীল কালার, সবুজ কালার, হলুদ কালার, লাল, সাদা, তাই না? অনেকগুলো আছে না কালার। যখন গ্রে স্কেল করব তখন দেখেন এখানে একটা কালারের মধ্যে পার্থক্য আছে, একটু পার্থক্য আছে, দেখেন এটার মধ্যে একটু পার্থক্য আছে, আবার এখানে ফুল কালো দিছে, রাইট? এবার যদি একটু এখানে দেখাই আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন এখানে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া আর কোনো কালার আছে? কোনো কালার নাই। আপনি জানেন পৃথিবীতে সাদা বলতে কোনো কালার হয় না, কালার হয় না, না, মানে যেখানে কিছু নাই ওইটাই সাদা মূলত। আপনি যখন কোনো কিছু প্রিন্ট করাবেন তখন সাদা কোনো কালার ধরা হয় না। প্রিন্টের কালার হচ্ছে 4টা, প্রিন্টের কালার। হ্যাঁ, এটা আমাদের ডিজাইনের ক্লাসে স্যারে বলছিল যে প্রিন্ট কালার হচ্ছে 4টা, একটা হচ্ছে সায়ান, একটা হচ্ছে ম্যাজেন্টা, আর একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে ব্ল্যাক। এই 4 কালার দিয়ে হচ্ছে পৃথিবীতে যত কালার আছে সবগুলা বানানো হয়, যত কালার আছে। এগুলোর শর্ট ফর্ম হচ্ছে CMYK, CMYK বলা হয়, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। এই 4টা কালার হচ্ছে প্রিন্টের কালার, বুঝছেন? সোশ্যাল মিডিয়াতে যে কালারগুলো ইউজ করা হয় ভ্যারাইটিস, এগুলোকে বলা হয় RGB। RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, বুঝছেন? রেড, গ্রিন, ব্লু। ওকে, সো পাওয়ার পয়েন্টের মধ্যে হচ্ছে আর প্রয়োজনীয় তেমন কিছু নাই, ক্লোজ করতেছি আমরা। এখন হচ্ছে জাস্ট আপনাদের প্রেজেন্টেশন দেখার পালা।